নবীজি বললেন এমন একটা লোক তার মালিককে রাজি করার জন্য তার বাড়ির জীবনের সমস্ত খাবার বলে তার স্ত্রী অর্ধাঙ্গিনী তার আয়ুষ আরামের সমস্ত জিনিসগুলোকে পরিত্যাগ করে সহায়কের জন্য সেই লোকটা রোজা রেখে আছে। আর তুমি একটা অসহায় দরিদ্র ওই লোকটাকে যদি নেকি নিব মনে করে যদি তাকে যদি একটা খেজুর দিয়ে এক ঢোক পানি দিয়ে এক ঢোক যদি দুধ দিয়ে যদি তোমরা পানি পার করাতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী বললেন সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ময়দানে মাহশরে বিচারের কাঠগুলোতে যেদিন তোমাদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না, সূর্যটা 1 মাইল উপরে 500 মাইল উপরে আর 8 মাইল উপরে যেদিন সূর্যটা অবস্থান করবে আর যেদিন তোমরা ওই জায়গায় তোমরা হিসাবের মাঠে তোমরা হাজির হয়ে যাবে, আমি তোমাদের বিশ্বনবী বললাম যে আমি তোমাকে ওই হাউজে কাউসারের পানি আমি তোমাকে নিজ হাতে সেই দিন পান করাবো। কিন্তু এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আছে। সমাজে যখন ইফতার করানো হয় আলোচনা করা হয় ওই বংশের লোকটাকে আমাদেরকে দেয়নি ওকে দিতে হবে না, ওদের সঙ্গে এই আমাদের একটা ব্যাপার আছে। এই ধারণা ব্যাপার নিয়ে কাউকে বাছাই করে নেওয়াটা, কেউ কাউকে ডাকছি কেউ কাউকে ডাকি না, কাউরি জায়গায় আমরা অংশগ্রহণ করছি কোথাও আমরা অংশগ্রহণ করি না, তাহলে এই ব্যাপারটা আমাদের কি হবে? আমরা যদি মুসলমান আর মুসলমান হয়ে আজ আমরা মুসলমানকে বাছাই করে নিচ্ছি, কারণটা কি? কিন্তু আপনি কি জানতে পারছেন যে এটা বরকতের মাস, ফজিলতের মাস, এটা সবুরের মাস, ধৈর্যের মাস। তাহলে ধৈর্যের মাস কেমন করে হলো? সবুরের মাস কেমন করে হলো? ফজিলতের মাসটা কেমন করে হলো? মুত্তাকি হয়ে যাওয়ার মাস কেমন হলো? পরেজগার হয়ে যাওয়ার মাস কেমন হলো? জান্নাতে সিজে যাওয়ার মাস কেমন করে হলো? আপনি কি বুঝতে পারছেন? আসলে আপনার মায়া মহব্বত এই সম্বন্ধে আপনি আপনার অন্তরে জায়গায় শরীয়ত এখন পাইনি, যার কারণে আপনি সমাজের মধ্যে এরকম ছিনিমিনি খেলছেন। দৃষ্টান্ত স্বরূপ আপনাকে কটা কথা বলছি ভাইয়া। এটা তো আমি যা বললাম এতক্ষণ থেকে ফজিলত সম্বন্ধে বলছি।